স্বাগতম বিচার ম্যাথ ক্লাসে। আশা করি তোমরা সবাই সুস্থ এবং ভালো আছো। আজকে আমরা নবম শ্রেণীর নতুন কারিকুলাম অথবা পুরাতন কারিকুলাম যাই বলো, নতুন কারিকুলামও ত্রিকোণমিতি যা আছে, পুরাতন কারিকুলামেও একই ত্রিকোণমিতি আছে। ত্রিকোণমিতির সূত্র, ত্রিকোণমিতির মান সবগুলো একই রকম, মানের কোনো পরিবর্তন নাই, সূত্রেরও কোনো পরিবর্তন নাই, শুধু অঙ্ক হয়তো ভিন্নভাবে একটু দিছে, কিন্তু ত্রিকোণমিতির অঙ্কগুলো খুব একটা পরিবর্তন নাই, একই রকম আমার মনে হয়। তাহলে আজকে আমরা নবম শ্রেণীর ত্রিকোণমিতি পরিমাপে ত্রিকোণমিতি নবম শ্রেণীর যে নতুন কারিকুলাম, এটার নাম দিছে পরিমাপে ত্রিকোণমিতি অনুশীলনীর 4 নম্বর যে অঙ্কটি, সেই অঙ্কটি আজকে আমরা সমাধান দিতে চেষ্টা করব। এর আগে ত্রিকোণমিতির অনুপাতের মানগুলো কিভাবে বাইর করতে হয় এটা আমরা আপলোড দিয়েছি, কারণ এখানে ত্রিকোণমিতির মান, কসের মান, টেনের মান, 30 ডিগ্রির মান বা 60 ডিগ্রির মান বাইর করতে হবে। আমরা ত্রিকোণমিতির যে অনুপাতের মানগুলো 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি যে বা 90 ডিগ্রি যে মানগুলো আছে, সেই মানগুলো কিভাবে বাইর করতে হয় এটা আমরা তোমাদেরকে দেখিয়েছি এবং আপলোড দিয়েছি। আশা করি তোমরা সেই ত্রিকোণমিতির অনুপাতের মানগুলো আমরা যেভাবে দেখাচ্ছি এইভাবে হয়তো বাইর করতে পারবে, অথবা তোমাদের ক্যালকুলেটর এমএস এ একরকম, ইএস ক্যালকুলেটর একরকম। তোমরা এমএস এ সাইন, কস, টেন তিনটা দেওয়া আছে, তিনটা দিয়ে সবগুলো বাইর করা যায়। 6টি অনুপাত আছে, তো সাইন, টেন, কস, বাকি রইল কোসেক, কট আর সেক। এই সাইন, কস, টেন তিনটা বাইর করতে পারলে বাকি তিনটাও তোমরা ক্যালকুলেটর দিয়ে বাইর করতে পারবে। আবার আমরা যেভাবে দেখাইছি গাণিতিকভাবে, এইভাবেও তোমরা বাইর করতে পারবে। এমএস ক্যালকুলেটরে সরাসরি ভগ্নাংশ রোড ওভার দিয়ে, মনে করো একটি মান আছে 1/√2, এটা ইএস ক্যালকুলেটরে সরাসরি এইভাবে মান বাইর হয়ে যায়। মনে করো সাইন 45 ডিগ্রি 1/√2, এটা ইএস ক্যালকুলেটর সরাসরি বাইর হয়ে যায়, কিন্তু এমএস এ এই মানটা সরাসরি বাইর হয় না। তাহলে এমএস এ একরকম, ইএস এ একরকম। আমরা অন্য কোনো দিন যদি সময় পাই তাহলে এমএস দিয়ে কিভাবে মানগুলো বাইর করবে বা ইএস দিয়ে কিভাবে মানগুলো বাইর করবে এটা আমরা হয়তো দেখাতে চেষ্টা করব। আজকে আমরা যে অঙ্কটা দিয়েছি, এই অঙ্কটা আমরা এমএস ক্যালকুলেটরে একটু দেখাবো, আর গাণিতিকভাবে নিজেরা কিভাবে ক্যালকুলেটর ছাড়া বাইর করবে এইটা দিয়ে আমরা এই অঙ্কটা সমাধান করতে চেষ্টা করব। তাহলে চলো অঙ্কটাতে আমরা যাই। অঙ্কটা হলো নবম শ্রেণী পরিমাপে ত্রিকোণমিতি অনুশীলনী 4 নং অঙ্ক। থিটা ইকুয়াল 30 ডিগ্রি হলে দেখাও যে, 1 নম্বরে আছে কিন্তু 2টা অঙ্ক আছে, 4 নম্বরে আমরা 1 নম্বরটা লিখছি, 2 নম্বরে একটি অঙ্ক আছে, 2 নং আমরা সমাধান দিতে চেষ্টা করব। cos আজকে নয়, অন্য কোনো দিন, cos 2 থিটা ইকুয়াল cos 2 থিটা ইকুয়াল 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা দেখাইতে বলছে। এইটা সমান সমান এটা আমাদেরকে দেখাইতে বলছে। আমরা এখন বাম পক্ষ সমান ডান পক্ষ আমরা দেখাতে চেষ্টা করব। তাহলে দেওয়া আছে কি, আমরা লিখব দেওয়া আছে
অথবা গিভেন দ্যাটও লিখতে পারো যদি ইংলিশে লেখো, GIVEN THAT দ্যাট, গিভেন দ্যাট লিখতে পারো দেওয়া আছে জায়গায়। তাহলে আমরা বাংলায় লিখলাম দেওয়া আছে থিটা ইকুয়াল, এই যে থিটা ইকুয়াল 30 ডিগ্রি, এটা আমাদের দেওয়া আছে এখানে। এখন আমরা 1 নং এর এই বাম পক্ষ এবং ডান পক্ষ এটা ইকুয়াল, এটা আমরা দেখাবো, মানে বাম পক্ষ সমান ডান পক্ষ, বাম পক্ষ সমান ডান পক্ষ আমরা দেখাবো। আমরা লিখি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল cos 2 থিটা, cos 2 থিটা। তাহলে আমরা cos 2 ইনটু থিটার মান কত, 30 ডিগ্রি মানে 30 ডিগ্রি, থিটার মান 30 ডিগ্রি। সাইডে লিখতে পারি যেহেতু থিটা ইকুয়াল 30 ডিগ্রি মানে 30 ডিগ্রি, cos 2 আর 30 ডিগ্রি গুণ করলে মানে 2 আর 30 গুণ করলে হবে 60 ডিগ্রি। cos 60 ডিগ্রি মান হলো, cos 60 ডিগ্রি মান হাফ 1/2। এখন আমি জানি সেজন্য 1/2 লিখে ফেলছি, cos 60 ডিগ্রি 1/2। আমরা একটা এর আগে আমরা আপলোড দিছি, আমি এই অংশটা মুছে ফেলি। আমরা সাইনের সাইন 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি মান আমরা অঙ্ক করে বাইর করতে পারি। এটা সাইন 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি কিভাবে বাইর করতে পারি? 0 1 2 3 4 এটা আমরা কিন্তু আপলোড দিয়েছি কিভাবে বাইর করতে হয়, লিখে আমরা 4 দিয়ে ভাগ করব। তাহলে 4 দিয়ে 0 ভাগ করলে 0, কোনো দশমিকে রাখা যাবে না, ভগ্নাংশ থাকবে 1/4। এটা যদি 1 কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে দশমিকে চলে যাবে, তাহলে এটা দশমিকে নেওয়া যাবে না, এটা এইভাবে 1/4 ভগ্নাংশ রেখে দিতে হবে। এটা কাটাকাটি করলে কত হয়? 2 × 2 2 × 2 = 4, 1/2 হয়। এটা দশমিকে চলে যাবে, এটা এইভাবে রেখে দেব, এইভাবেই রেখে দেবে। 3/4টাকে যদি 3 কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি তাহলে দশমিকে যাবে, দশমিকে নেওয়া যাবে না, 4 দিয়ে 4 এ ভাগ করলে 1। তারপর তুমি বর্গমূল করো, এই রোড ওভার দাও, রোড ওভার দাও, রোড ওভার দাও, রোড ওভার দাও, রোড ওভার দাও। তাহলে 0 এর বর্গমূল 0, 1/2, 1 এর বর্গমূল 1, 4 এর বর্গমূল 2, 1 এর বর্গমূল 1, 2 এর বর্গমূল হয় না, সেজন্য 2 এর উপর রোড ওভার থেকে যাবে। 3 এর বর্গমূল হয় না, 3 এর উপর রোড ওভার থাকবে। 4 এর বর্গমূল 2, 1 এর বর্গমূল 1। তাহলে দেখো sin 0 ডিগ্রি 0, sin 30 ডিগ্রি হাফ, sin 45 ডিগ্রি 1/√2, sin 60 ডিগ্রি √3/2, sin 90 ডিগ্রি 1। এটা আমরা পাইছি। sin যদি পাই তাহলে এটা উল্টো দিকে যদি আমি সাজাই তাহলে আমাকে মনে করো 0 1/2 1/√3 √3/2 1। এটা যদি আমি উল্টো দিকে সাজাই মানে 1টা প্রথমে নিয়ে আসি, তারপরে √3/2 1/√2 হাফ 0, তাহলে cos এর মানটা পেয়ে যাব, cos এর মানগুলো পেয়ে যাব। এখন দেখো আমি sin এর জায়গায় যদি এগুলো sin এর মান, এখন sin এর জায়গায় যদি আমি cos দিয়ে দেই তাহলে cos 0 ডিগ্রি দিয়ে বিপরীত ভাবে সাজিয়ে আসবো উল্টো দিক থেকে। আমরা 0 থেকে এদিকে 0 1/2
1/√2 √3/2 1 90 ডিগ্রি হলো 1 আমি উল্টো দিকে সাজিলে এইভাবে যদি 1টা যদি 0 ডিগ্রিতে নিয়ে আসি তাহলে 1 তারপরে √3/2 1/√2 হাফ 0 দেখো cos হাফ ইকুয়াল cos 6 ডিগ্রি হাফ পাইছি এই যে cos 6 ডিগ্রি হাফ এখন তুমি বলতে পারো এটা তো সাজাইতে বা করতে আমার অনেক সময় লাগবে তাহলে অনেক সময় যাতে না লাগে তুমি এটা এইভাবে সাজাইবে দেখো সাইনের বেলায় কি হয় 0 1 2 3 4 cos এর বেলায় প্রথমে লিখবা 4 3 2 1 0 সাইনের সময় 0 1 2 3 4 cos এর সময় 4টা আগে চলে আসবে এরপরে 3 এরপরে 2 এরপরে 1 এরপরে 0 এই দেখো এখন cos 0 ডিগ্রি হলো 4 30 ডিগ্রি 3 45 ডিগ্রি 2 60 ডিগ্রি হলো 1 তাহলে 60 ডিগ্রি যদি 1 হয় তাহলে 1 কে তুমি 4 দ্বারা ভাগ করে বর্গমূল করো 1 এর বর্গমূল 1 4 এর বর্গমূল 2 তুমি এইভাবে পেয়ে যাবে শর্টকাট এই শর্টকাট দেখো আমার এত বড় করে দরকার নেই cos 60 ডিগ্রি হাফ পাইছি কিভাবে পাইছি দেখো তুমি এইভাবে লিখতে পারো sin যদি হয় 0 1 2 3 4 sin এর মানটা 0 ডিগ্রি 0 30 ডিগ্রি 1 45 ডিগ্রি 2 60 ডিগ্রি 3 45 ডিগ্রি আরে 90 ডিগ্রি নিচে এসে 4 মানে 0 ডিগ্রি নিচে 0 বসাইবো 30 ডিগ্রি নিচে 1 45 ডিগ্রি নিচে 2 60 ডিগ্রি নিচে 3 90 ডিগ্রি নিচে 4 এটা হলো সাইনের সময় তাহলে আমরা সাইনের সময় যদি এটা হয় cos এর সময় আমরা উল্টাই ফেলবো 4 3 2 1 0 এটা আমরা cos এর সময় যদি এটা মনে রাখি 4 3 2 1 0 উল্টো দিকে তাহলে এটা হলো 0 ডিগ্রি 30 ডিগ্রি 40 ডিগ্রি আর এটা 60 ডিগ্রি 90 ডিগ্রি আমার দরকার আমার 60 ডিগ্রি দরকার তাহলে আমরা কি বলছিলাম সবগুলোকে 4 দ্বারা ভাগ করে বর্গমূল এই 4 দ্বারা ভাগ করো বর্গমূল করো তাহলে 1 এর বর্গমূল 1 4 এর বর্গমূল 2 এই cos 60 ডিগ্রি হাফ পাইছি গেল এটা আমরা নিজেরা যদি বাইর করি এখন তুমি আমি আজকে শুধু এমএস ক্যালকুলেটর দিয়ে দেখাবো এমএস ক্যালকুলেটরে তুমি অন করে ওইখানে লেখা আছে sin cos 10 cos এর টিপ দিয়ে 60 ডিগ্রি লিখে 60 লিখবা cos এর টিপ দিয়ে 60 লিখে आंसर ইকুয়াল টিপ দিবা তাহলে 0.5 0.5 মানে হলো হাফ এখানে আবার একটা আছে ভগ্নাংশ ab বাই c এই যে এখানে একটা বটম আছে ab বাই 2 এটা টিপ দিলে 1/2 পাওয়া যায় যে 1/2 আমরা পেয়ে গেছি এই যে 1/2 1/2 এটা তাহলে আমরা এমএস ক্যালকুলেটর দিয়েও cos এর 60 ডিগ্রি মান বের করতে পারবা এরপরে cos এর 30 ডিগ্রি মান বের করতে পারবা cos এর 30 ডিগ্রি মান বর্গমূল করে যদি তুমি এখানে ab বাই c দিয়ে টিপ দাও তাহলে এই যে আমরা পাইছি কি 3/4 করার মানে বর্গমূল করতে হবে 3/4 কে যদি বর্গমূল করো তাহলে √3/2 বর্গ মানে স্কয়ার করে যদি তুমি ab বাই c এ টিপ দাও এরপরে যদি তুমি রুট ওভার করো তাহলে tan এর 60 আর cos এর 60 ডিগ্রি মানও তুমি পেয়ে যাবে আমরা এমএস ক্যালকুলেটর দ্বারা কিভাবে বাইর করতে হয় এটা আমরা অন্য কোনো দিন দেখাবো নতুবা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তারপরে একটু দেখালাম আমরা ক্যালকুলেটর ছাড়া কিভাবে cos 60 ডিগ্রি মান বাইর করা যায় এটা আমরা দেখালাম আমি আবার একটু দেখাই তাহলে আমরা সাইনের বেলা লিখি সাইনের সময় কি লিখি 0 1 2 3 4 এটা উল্টাই হলো 4 3 2 1 0 তাহলে 0 ডিগ্রি 30 ডিগ্রি 60 ডিগ্রি হলো এটা 60 ডিগ্রি 1 কে 4 দ্বারা ভাগ করো 4 দ্বারা ভাগ করে বর্গমূল করো তাহলে 1 এর বর্গমূল 1 4 এর বর্গমূল 2 এই cos 60 ডিগ্রি হাফ আমরা পেয়ে গেছি cos 60 ডিগ্রি আমরা হাফ পেলাম এখন আমরা রাইট হ্যান্ড সাইডে যাব রাইট হ্যান্ড সাইড 1 minus tan square theta 1 plus tan square theta এটা হলো রাইট হ্যান্ড সাইডে এখন আমরা মান বসাই 1 minus
30 ডিগ্রির মান কত? আরে সরি, থিটার মান 30 ডিগ্রি। 1 প্লাস tan স্কয়ার 30 ডিগ্রি। যেহেতু থিটা ইকুয়াল 30 ডিগ্রি আমাদের দেওয়া আছে, এটা আমরা লিখলাম। এখন tan 30 ডিগ্রির মান তুমি জানো না, আমরা এর আগে আপলোড দিছি। tan 30 ডিগ্রির মানটা কিভাবে বের করব? tan 30 ডিগ্রির মান বের করব 0.0139, এটা 10 এর সময় 10 0139, এটা 10 এর সময় 0139। 10 এর 90 ডিগ্রির মান অসংজ্ঞায়িত, 90 ডিগ্রির মান অসংজ্ঞায়িত, 10 এর 90 ডিগ্রির মান নাই, সেজন্য চারটা মান হচ্ছে 0139। কসের সময় 5টা হলো, কসের সময় আরে সরি সাইনের সময় 5টা ছিল, 0 1 2 3 4, কসের সময়ও 4 3 2 1 0, কিন্তু 10 এবং কটের সময় 4টা, 10 এর সময় 0139। এখন আমার tan 30 ডিগ্রি, এটা হলো 0 ডিগ্রি, এটা হলো 30 ডিগ্রি, তাহলে tan 30 ডিগ্রিকে আমরা 3 দ্বারা ভাগ করে বর্গমূল করো। 3 দ্বারা ভাগ করলে বর্গমূল করলে 1 এর বর্গমূল 1, 3 এর বর্গমূল দশমিক নেওয়া যাবে না, √3। তাহলে দেখো tan 30 ডিগ্রি 1/√3 আমরা পেয়ে গেছি। কিভাবে পাইলাম আবার আমি দেখাচ্ছি। tan হলো 0.139, এটা হলো 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি। tan 90 ডিগ্রি অসংজ্ঞায়িত, tan এর 90 ডিগ্রি মান নাই, তাহলে 0139, এটা হলো 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, সরি 0 ডিগ্রি 30 ডিগ্রি, 0139, 0 ডিগ্রি 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি, সরি 60 ডিগ্রি, 0 ডিগ্রি 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি না, 0139, তাহলে 60 ডিগ্রি তো আমার 9 হলো। 9 হলে যদি 3 দ্বারা ভাগ করি তাহলে কত হয়? ও আমার তো 30 ডিগ্রি 60 নাই, তো ভুল বলছি। 0 ডিগ্রি 30 ডিগ্রি 45 ডিগ্রি, এটা 60 ডিগ্রি। 0 ডিগ্রি 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি। আমার এখানে আমি ভুলে বলছি 60 ডিগ্রি, আমার 30 ডিগ্রি, তার tan 30 ডিগ্রি, তাহলে 0 ডিগ্রি 30 ডিগ্রি, 0 ডিগ্রি 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি, সবগুলিকে 3 দ্বারা ভাগ করে বর্গমূল করলে মানগুলি পাওয়া যায়। তাহলে আমার যদি 0139 মনে থাকে, তাহলে 0139 মনে থাকলে 3 দ্বারা ভাগ করলে বর্গমূল হয়ে গেল। তাহলে কি 0 হলো 0 ডিগ্রি, 1 হলো 30 ডিগ্রি, 3 হলো 45 ডিগ্রি, 9 হলো 60 ডিগ্রি, হ্যাঁ 90 ডিগ্রি অসংজ্ঞায়িত, 90 ডিগ্রি কোনো মান নাই, সেজন্য 4টা। তাহলে 0 ডিগ্রি 30 ডিগ্রি দুইটা নাই, 30 ডিগ্রি যে মানটা 011 কে 3 দ্বারা ভাগ করে বর্গমূল যদি করি আমরা 1/√3 পেয়ে যাই। তাহলে এইভাবে আমরা খুব দ্রুত আমরা tan 30 ডিগ্রির মান পেতে পারি। আচ্ছা cos 60 ডিগ্রির মান আমরা হাফ পাইছি, আমি দিকটা মুছে ফেলি, আমি এখানে লিখে রাখি cos 30 ডিগ্রি এই যে সমান সমান আমরা হাফ পাইছি। এখন আমরা এই রাইট হ্যান্ড সাইডটা আমরা এইদিকে চলে আসবো, রাইট হ্যান্ড সাইডটা আমরা বাম দিকে চলে আসবো, এই দিক থেকে এখানে আসি, ঠিক আছে? তাহলে আমরা tan 30 ডিগ্রির মান কত? 1/√3 হোল স্কয়ার, 1 প্লাস 1/√3 হোল স্কয়ার, tan 30 ডিগ্রি মান 1/√3। এটা মনে হয় পরিষ্কার বোঝা যাচ্ছে না, আমি আবার লিখি।
1 minus 1 by root 3 whole square নিচে হলো 1 plus 1 by root 3 whole square 1 minus একরে স্কয়ার করলে একই হবে আর রুট 3 এর উপরে স্কয়ার আছে রুট 3 স্কয়ার আলাদা যদি করি 1 এর উপরে স্কয়ার তো 1 এর স্কয়ার করলে 1 হয় রুট 3 এর উপর যদি স্কয়ার করি স্কয়ারের রুট ওভার কাটা যায় তাহলে 3 হয় এটা তোমরা জানো 1 প্লাস একরে স্কয়ার করলে একই হবে মানে 1 ই হবে আর রুট 3 এর উপরে যেহেতু স্কয়ার আছে এরকম যদি আমরা আলাদা আলাদা করি এই পুরাটার উপর তো স্কয়ার আছে তাহলে 1 কে যদি আমরা স্কয়ার করি রুট 3 কে যদি আমরা স্কয়ার করি তাহলে একরে স্কয়ার করলে একই হবে আর এদিকে রুট 3 স্কয়ার এই স্কয়ারের রুট ওভার কাটা গেলে শুধু 3 হবে তাহলে আমরা নিচে পাইলাম 1 plus 1 by 3 উপরে পাইলাম 1 minus 1 by 3 এখন উপরটার লসাগু নিচেরটার লসাগু নেব 3 লসাগু একের নিচে মনে মনে 1 আছে 1 দিয়ে 3 দিয়ে ভাগ করলে 3 হবে 3 দিয়ে 1 এর গুণ 3 একে 3 মাইনাস 3 দিয়ে 3 দিয়ে ভাগ করলে 1 1 দিয়ে 1 এর গুণ 1 একে 1 এটা অনেকে হয়তো লসাগুটা বুঝতে পারো নাও বুঝতে পারো অর্থাৎ একের নিচে 1 আছে 1 আর 3 এর লসাগু 1 1 আর 3 এর লসাগু একই হয় মানে হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ বলে এরকম অর্থাৎ 1টা হচ্ছে লবে এটার নিচে কিছু নাই তাহলে বুঝতে হবে এটার নিচে মনে মনে 1 আছে হর এই 1 দিয়ে যাকে ভাগ করো ওই রাশিটাই হবে 1 দিয়ে যদি 5 কে ভাগ করো তাহলে ভাগফল 5 হবে 1 দিয়ে যদি 3 কে ভাগ করো ভাগফল 3 হবে 1 দিয়ে যদি 100 কে ভাগ করো ভাগফল 100 হবে তাহলে 1 দিয়ে যদি আমরা 3 রে ভাগ করি 3ই হবে তাহলে ওই ভাগফল দিয়ে ওই লব কে গুণ 3 একে 3 বিয়োগ চিহ্ন 3 দিয়ে 3 রে ভাগ করলে কিন্তু 1 হয় যেমন 5 দিয়ে 5 রে ভাগ করলে 1 7 দিয়ে 7 রে ভাগ করলে 1 8 দিয়ে 8 রে ভাগ করলে 1 10 দিয়ে 10 কে ভাগ করলে 1 তাহলে 3 দিয়ে 3 রে ভাগ করলে 1 1 দিয়ে এই লব কে গুণ 1 একে 1 নিচেরটা ঠিক একই রকম হবে এটা নিচে 1 আছে 1 দিয়ে 3 রে ভাগ করলে 3 3 একে 3 যোগ 3 দিয়ে 3 রে ভাগ করলে 1 1 দিয়ে 1 কে গুণ করলে 1 একে 1 তাহলে উপরে পাইলাম 3 minus 1 by 3 নিচে পাইলাম 3 plus 1 by 3 পাইলাম ঠিক আছে এখন আমরা এদিকে যাব রাইট হ্যান্ড সাইডটা এটা মুছে ফেলি এটা আমরা লেফট হ্যান্ড সাইড পাইছি এটা কিন্তু লেফট হ্যান্ড সাইড আর এদিক থেকে এইদিকে আসো 3 থেকে 1 গেলে 2 2 নিচে আছে 3 3 আর 1 যোগ করলে 4 4 by 3 2 by 3 গুণ 3 টা উপরে 4 নিচে 3 3 কাটা 2 একে 2 2 দুগুণে 4 1 by 2 দেখো আমরা লেফট হ্যান্ড সাইড আমরা পাইছি কত হাফ পাইছি এই লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড আমরা হাফ পাইছি তাহলে আমরা যে অঙ্কটা ছিল বাম পক্ষ সমান ডান পক্ষ বাম পক্ষ পাইছি হাফ ডান পক্ষ পাইছি হাফ এখন আমরা লিখব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড শর্ট দেখানো হলো অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড শর্ট এই আমাদের দেখানো হয়ে গেল তাহলে আশা করি বুঝতে পারছো আমরা একটু বুঝাইতে যাই বড় হয়ে গেছে যদি অঙ্ক তার ভিতরের গুলো বুঝাইতে হয় অবশ্যই একটু বড় হবে অনেকে বলে যে অঙ্ক আরো ছোট করে দিতে অঙ্ক যত ছোট করব তত সহজ হবে আমাদের জন্য। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড শর্ট
অঙ্কের মধ্যে অনেক কিছু থেকে যাবে যেগুলো আর বোঝানো হবে না বা অনেকেই বুঝতে পারবে না ভিতরের সমস্যাগুলো তখন সে কি করবে, মুখস্থ করবে। তো আশা করি অঙ্ক একটু বড় হলেও তোমরা বুঝে এরপরে তোমরাই শর্টকাট করতে পারবে। আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পারছো। আজকের মতো এখানেই, আমরা অন্য কোনো দিন হয়তো বা এটাকে ছোট করে আমরা অঙ্কটা দিতে চেষ্টা করব। এখন তো এটা অনেক সময় লাগছে, আমরা হয়তো 5 থেকে 10 মিনিটের সময়ের ভিতরে অঙ্কটা অন্য কোনো দিন হয়তো দিতে চেষ্টা করব। সেই পর্যন্ত তোমরা সুস্থ এবং ভালো থাকো।